উড়ে নামার পর কবুতর হাঁকলায় এবং কবুতরের দম করতে কষ্ট হয়। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আজকে বাচ্চাগুলো ওরাকে আইসা দেখি তারা ভাই আগেই কবুতর ছেড়ে ট্যাঙ্কির উপরে বসে বসে কবুতর দেখতেছে। দেখেন আকাশের দিক তাকা দিছে, আরে ওই যে মাথার উপরে কবুতর বুঝছেন, বাচ্চার চালনি মাথার উপর দিয়ে উঠতেছে আজকে, মার্শাল্লাহ। রোদের রিফ্লেকশনে দেখা যায় না। তো চলেন বাচ্চাগুলো ওরা আপনাদের সবার সাথে শেয়ার করি। মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো আজকে হাইট নিয়ে দৌড়াচ্ছে। আজকে আপনাদের সবার সাথে একটা ওষুধ নিয়ে পরিচয় করে দিব। আমি আজকে বিগত 4 দিন যাবত ওষুধটি খাওয়াচ্ছি। ওষুধটি দম বাড়ানোর জন্য এবং কবুতর উড়ে নামার পর যে হাঁপায়, সেই হাঁপানিটা যাতে কবুতরের মুখে এবং শরীরে ওই ক্লান্তিটা না দেখা যায়, যার জন্য আমি বিগত 4 দিন যাবত একটি মেডিসিন ব্যবহার করতেছি। তো আল্লাহর অশেষ রহমতে আজকে 3 দিন যাবত খেয়াল করতেছি, মেডিসিনটা খাওয়ানোর পরের দিন থেকেই কবুতর হাইট নিয়ে উঠছে এবং যেখানে আধা ঘন্টা 1.5 ঘন্টা দম করতো এই বৃষ্টি ওয়েদারের মধ্যে, সেখানে আল্লাহর অশেষ রহমতে গতকালকে বিকেল থেকে আমি দেখতেছি সকালবেলা উঠছে তারা ভাই বললো আমাকে, বাট বিকেলেও আমি জিনিসটা খেয়াল করলাম 1.5 থেকে 2 ঘন্টার মতো বাচ্চাগুলো একা একাই দৌড়াচ্ছে থাকবে দে। এবং উড়ে নামার পর যে ঠোঁটে মুখে একটা ক্লান্তি দেখা যেত এবং ঠোঁটের গোড়ায় যে পানি দেখা যেত, জিবলা দিয়ে পানি পড়তে উড়ে নামার পর গরমের জন্য। আপনাদের সবার সাথে ভিডিওতে আমি এর আগে শেয়ার করছি যে কবুতরগুলো উড়ে নামার পর অনেক হাঁকলায়। তো আজকে কবুতরগুলো উড়ে নামার পর আপনাদের সবাইকে দেখা দিব যে কবুতরগুলো হাঁকলায় কি না। আমি নিজেও প্র্যাকটিক্যাল আজকে দেখব এবং আপনাদের সবার সাথে দেখাবো এবং ওষুধটির সাথে আপনাদের সবাইকে ইনশাল্লাহ পরিচয় করাই দিব। তো যদি মেডিসিনটি কারো লাগে যোগাযোগ করতে পারেন আমার সাথে। মার্শাল্লাহ, বাচ্চাগুলো উঠতেছে। 4:30টার দিক দিয়ে বাচ্চাগুলো ছাড়া হয়েছে বিকেলে। এখন বাজতেছে 5:07 বাকি। মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ, এখনও হাইট দিয়ে দৌড়াচ্ছে বাচ্চাগুলো, প্রায় আধা ঘন্টা ছুঁই। তো চলেন আপনাদের সবাইকে আমি ওষুধটা দেখাই, কি ওষুধটা ব্যবহার করছি। মার্শাল্লাহ, বাচ্চাগুলো একা একাই দৌড়াচ্ছে থাকবে দে। এই যে ভিউয়ার্স, এই মেডিসিনটা খাওয়াইছি আমি। মেডিসিনটা হোমিওপ্যাথিক। এটা ফাহিম ভাইকে দিয়ে আমি মেডিসিনটা তৈরি করাইছি। ফাহিম ভাইয়ের সাথে আমি শেয়ার করছিলাম বিষয়টা যে ভাই উড়ে নামার পর কবুতর হাঁকলায় এবং কবুতরের দম করতে কষ্ট হয় এই বৈরিক আবহাওয়ার মধ্যে। তো ফাহিম ভাই নিজ মেধায় এই মেডিসিনটা বের করছে এবং আমাকে দিয়ে অ্যাপ্লাই করালো। বললো ভাই আপনি মেডিসিনটা খাওয়ানোর পর দেখেন কি অবস্থা। তো এই মেডিসিনটা যদি কারো লাগে, আপনার ভালো যদি এটার সাজেস্ট করেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে দিতে পারবো এবং মেডিসিনটা আপনি প্রচারণা করবেন, অথবা চাইলে আমিও প্রচার করতে পারবো। তো দেখি কতদূর আগানো যায় মেডিসিনটা নিয়ে। এবং মেডিসিনটা আমি খাওয়ানোর পর আল্লাহর রহমতে আপনাদের সবাইকে রিভিউ তো দিয়ে দিলাম আজকে। বিগত 4 দিন যাবৎ আমি এটা খাওয়াচ্ছি। সকাল বিকাল 2 বেলা খাওয়াতে হয়, টানা 5 থেকে 6 দিন খাওয়াতে হবে। হ্যাঁ, সকাল বিকাল 2 বেলা। সকালে কবুতর উড়ে নামার পর পানির সাথে, এবং পরিমাণেও খুব কম লাগে, 1 লিটার পানিতে 2 ml। 1 লিটার পানিতে 2 ml। সকালে 1 লিটার পানিতে 2 ml এবং বিকালে 1 লিটার পানিতে 2 ml। তো যেহেতু বড় কবুতরগুলো অফ, তো বড় কবুতরগুলোকে খাওয়ানোর প্রয়োজন পড়তেছে না এখন। যখন আবার এই কবুতরগুলো ছাড়বো, তখন কবুতরগুলোকে আবার এই মেডিসিনটা অ্যাপ্লাই করব। তো কোথায় গেল বাচ্চাগুলা? ওই যে ভিউয়ার্স দেখেন, মার্শাল্লাহ, আল্লাহর রহমতে বাচ্চাগুলো এখনও একদম সেই হাইটে আছে এবং থাকবে তাই দৌড়াচ্ছে, মার্শাল্লাহ। তো মেডিসিনটির নাম ফাইভ ভাইয়ের সাথে আলাপ করে ফ্লাইং অক্সিজেন বুস্টার নামটি দিয়ে দিলাম। কেমন হলো সবাই জানাবেন। আজান দিতেছে, পরে কথা বলি বাকি কথা। ভিউয়ার্স দেখেন ভিডিওতে বাচ্চাগুলো এখনও হাইটেই আছে, মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং সোজা টেনে কবুতরগুলা আমার বাসার উপরের দিক দিয়ে চলে আসলো। তো বাচ্চাগুলা হাইট নিয়ে উঠতে দেখে আর কি খুবই ভালো লাগতেছে যে এই আবহাওয়ার মধ্যেও বাচ্চাগুলা মাশাল্লাহ এত সুন্দর। প্রায় এখন 1 ঘন্টা প্লাস চলতেছে, কবুতরগুলো উঠতেছে মাশাল্লাহ। দেখেন উপর থেকে ঝিলিক দিয়ে কবুতরগুলা একবারে নিচে চলে আসলো। আবার ইনশাল্লাহ আশা করি কবুতরগুলো হাইট নিয়ে নিবে, একদম খাড়া উঠবে কবুতরগুলো ইনশাল্লাহ। তো কিছুক্ষণ সময় দেই কবুতরগুলোকে নিচ থেকে উড়ার জন্য। তো কবুতরগুলা এখন দৌড়ের উপরে আছে, তো এই কারণে কবুতরগুলা নিয়ে
বেশি টেনশনে নাই, কারণ আগের ভাজের কবুতর ওরা আর এখনকার ভাজের কবুতর ওরা টোটালি ডিফারেন্ট। এখানে কিছু আসলে মেডিসিনের কার্যকারিতাও আছে এবং খাবারের কার্যকারিতাও আছে। সবই যে মেডিসিনের কার্যকারিতা তা না, খাবারের ভাজের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে, কারণ অনেক ভাই মনে করে যে হয়তো মেডিসিন দিলেই সব কিছু ওকে হয়ে যায়। নিচ দিয়ে এখন কবুতরগুলো দৌড়াচ্ছে, মাশাআল্লাহ। পুরা বাচ্চার চাল নেই, চমকের মতো সাটে আছে, মাশাআল্লাহ। নতুন কিছু বাচ্চা এটার সাথে অ্যাড হয়েছে, আরও কিছু বাচ্চা অ্যাড হবে। আশা করি 2-4-5 দিনের ভিতরেই বাকি বাচ্চাগুলো কমপ্লিট হয়ে যাবে এগুলোর সাথে। এখানে 3-6 পিস বাচ্চা আছে আরও অ্যাড হওয়ার মতো। আর এখানে আছে 3-3-6-7-8টা। এই বাচ্চাগুলো অ্যাড হলেই চালনিটা মাশাআল্লাহ একটু বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি আর লঙ্গার না করি, কবুতরগুলো উড়ে নামার সময় আপনাদের ল্যান্ডিং পজিশনটি দেখাই দেবো ইনশাল্লাহ। তো ভিডিওটির সাথেই থাকুন, এবং সানমুন পিজন লফটের ভিডিওটি ভালো লেগে থাকলে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সব বাচ্চা একসাথে ছেড়ে দেওয়া হয়েছে, এই নতুন বাচ্চাগুলোও ছাড়া হয়ে গেছে। যেগুলা থাকে এখনও সেটিং হয়নি, বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে উঠতেছে। আর বাকি বাচ্চা যেগুলো মিলার ওগুলো মিলে গেছে থাকের সাথে, মাশাআল্লাহ। সব বাচ্চা একসাথে যেদিন মিলে উঠবে সেদিন দেখতে বিষয়টা আরও অন্যরকম অনুভূতি থাকবে। এই যে একটা বাচ্চা বসতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন বাচ্চা বসছে, আল্লাহর রহমতে কোনো হাঁপানি নেই। যার একটা বসতেছে, মাশাআল্লাহ। বাকি আরও বাচ্চা ছড়ায় ছিটে উঠতেছে নতুনগুলা, আর থাকের বাচ্চাগুলা বসে গেছে। এই যে ভিউয়ার্স দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলা অলমোস্ট 1.5 ঘন্টা উড়ে নামলো। একটা বাচ্চার হাঁকলানি নাই, মাশাআল্লাহ। একটা বাচ্চার হাঁকলানি নাই, ঠোঁটের আগায় পানি নাই, মাশাআল্লাহ। মেডিসিনটা খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ ভালো ইমপ্রুভমেন্ট পাইলাম। সবাই দোয়া করবেন। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। যদি মেডিসিনটি কারো দরকার থাকে যোগাযোগ করতে পারেন আমার সাথে। এবং উড়ার পেছনে মেডিসিনটির মোটামুটি অবদান আছে, বাট ম্যাক্সিমাম অবদানই কিন্তু খাবার দাবারের উপরে। হ্যাঁ, এই মেডিসিনটা শুধু আপনার কবুতরের দম বাড়াবে এবং হাঁকলানিটা কমাবে, বাট উড়ার ক্যাটাগরি এটা কিন্তু খাবার দাবারের উপরেই থাকবে। কেউ আবার ভাইবেন না যে উড়ার ক্যাটাগরিটা মেডিসিনের উপর থেকেই আসে। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকের জন্য আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।